আপনি কি জানেন সবার ঘরে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায় চোখ ধাঁধানো আর মন জুড়ানো এক রেসিপি? আর নয় আলুর চপ, ডিম চপ। এই শীতে সবার ঘরে ঘরে থাকবে শেফ ইশিকার সিগনেচার রেসিপি খিরসা চপ। বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে ক্রিমি এই চপগুলো খেলে চিন্তায় পড়ে যাবেন এটা পিঠা নাকি মিষ্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। খিরসা চপ বানানোর জন্য আমি প্রথমে একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। আমি চপগুলো তৈরির জন্য কাঁচা সুজিটাই ব্যবহার করছি। এবার সুজিগুলোকে গ্রাইন্ড করে পাউডার করে নিব। পাউডারটা একদম মিহি না হলেও চলবে, একটু দানাদার হলেও কোনো সমস্যা নেই। এবার একটি প্যানে দিয়ে দিলাম 4 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব। দুধে বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি। এবার দুধে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার চিনি দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নিব। চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রাইন্ড করে রাখা সুজির পাউডার। এবার অনবরত নেড়ে চেড়ে সুজি আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি মিশানোর জন্য একটি উইক্স ব্যবহার করেছি যেন কোনো রকম দলা না পাকিয়ে যায়। সুজি খুব দ্রুতই দুধ অ্যাবজর্ব করে নিবে আর এমন আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরি হয়ে যাওয়ার পর চুলার একদম লো আছে আমি ডোটাকে আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি, যেন ডোয়ের আঠালো ভাবটা কমে যায় আর ডোটা একদম পারফেক্ট হয়। খিরসা চপের ডোটা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ডোটাকে মথার জন্য আমি একটি প্লেট অল্প একটু ঘি দিয়ে গ্রিস করে নিলাম। এবার গ্রিস করা প্লেটে নিয়ে নিলাম তৈরি করে রাখা সুজির ডো। সুজির ডোয়ে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করলে ডো থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে আর সেই সাথে ডোয়ের স্টিকিনেসটাও কমে যাবে। এবার হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ করে নিব। অ্যাট লাস্ট ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে, না খুব বেশি নরম না খুব বেশি শক্ত। এখন আমি ডোটাকে একটি ড্যাম্প ক্লথ দিয়ে কভার করে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ নারিকেল কোড়ানো। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু এখানে চালের গুঁড়ো অ্যাড করা হয়েছে তাই মিশ্রণটা দ্রুতই ঘন হয়ে আসবে। খিরসার টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন। খিরসাটা যখন এমন ঘন হয়ে আসবে তখন দিতে হবে গুড়, কিন্তু কোনো যেমন তেমন গুড় না, গ্রামীণ স্বাদের অথেন্টিক ও খাঁটি গুড়। যেহেতু শীত চলে এসেছে আমাদের প্রায় সময় পিঠা পায়েস খেতে মন চাইবে, এটাই স্বাভাবিক। তাই আমার বাসায় শীতের পিঠাপুলির আয়োজনের জন্য আমি অর্ডার করেছি গ্রামীণ স্বাদের অথেন্টিক গুড়। গ্রামীণ স্বাদ সবসময় 1 নাম্বার গুড়টাই প্রোভাইড করে থাকে, যেটা স্বাদে আর ঘ্রাণে একদম অতুলনীয়। শুধু গুড়ই না, তাদের প্যাকেজিংটাও একদমই প্রিমিয়াম। এমন সুন্দর একটি প্রিমিয়াম বক্সের ভিতর পাবেন আপনারা গ্রামীণ স্বাদের খেজুরের পাটালি গুড়। গ্রামীণ স্বাদের অফিসিয়াল ফেসবুক পেজ আমি আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব, আপনারা অবশ্যই চেক আউট করবেন আর তাদের পেজ থেকে একবার হলেও গুড় অর্ডার করে খেয়ে দেখবেন, তাহলে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। আমি খিরসাতে অ্যাড করে দিলাম 1 কাপ পাটালি গুড়। লোকাল পাটালি গুড় আগে পানিতে মেল্ট করে সেটা ছেঁকে নিতে হয়, কারণ ময়লা থাকার সম্ভাবনা থাকে। গ্রামীণ স্বাদের পাটালি গুড়টা আপনারা সরাসরি আপনাদের রান্নায় ব্যবহার করতে পারবেন, কারণ এটাতে কোনো রকম ময়লা থাকে না। বাজারের অন্যান্য লোকাল গুড় বেশি দিন সংরক্ষণ করলে গলে ফেনা ফেনা উঠে যায়, কিন্তু গ্রামীণ স্বাদের গুড় আমি বছর জুড়ে সংরক্ষণ করি, স্বাদ আর ঘ্রাণ একদম অটুট থাকে। দেখতেই পাচ্ছেন অল্প একটু গুড় ব্যবহার করার পরেও খিরসার কালারটা কত দারুণ এসেছে। রান্না করতে করতে যখন খিরসাটা এমন ঘন হয়ে যাবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘি অ্যাড করার পর খিরসাটাকে আরো 2-3 মিনিটের মতো রান্না করে নিব। আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন খিরসার কনসিস্টেন্সিটা এমন ঘন হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলাতে এটাকে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ নামানোর পর খিরসাটা আরো একটু টাইট হয়ে যাবে। এবার আগে থেকে তৈরি করে রাখা সুজির ডো থেকে অল্প একটু লেচি কেটে নিব। তারপর আঙুলের সাহায্যে মাঝখানে প্রেস করে করে এমন একটা পকেট তৈরি করে নিব। এবার ঠিক মাঝখানের পকেটে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিরসা। খিরসাটাকে অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিব, যেন ভিতর থেকে খিরসাটা বেরিয়ে না আসে। আমি একইভাবে সবগুলো খিরসা চপ তৈরি করে নিচ্ছি। এই শেপটা দেওয়া একদমই কঠিন না, খুব বেশি ইজি। বাসায় আমরা যেভাবে ডোয়ের ভিতর ফিলিং দিয়ে পুরি তৈরি করে থাকি ঠিক তেমনই। আপনার ডোটা যদি একদম পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো একদম স্মুথ হবে। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে একদম কাবাব বা চপের মতো লাগছে। সবগুলোকে ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি।
এবার গরম তেলে চপগুলো ছেড়ে দিচ্ছি। তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে বাহির থেকে দ্রুত কালার চলে আসবে আর চপগুলো মুচমুচে হবে না। পিঠাগুলো দীর্ঘ সময় মুচমুচে রাখার জন্য ভাজার টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় উপকরণের পরিমাপ সঠিক থাকলেও কুকিং টেকনিকটা যদি সঠিক না হয় তাহলেও খাবারটা পারফেক্ট হবে না। প্রথমে চপগুলোর দুই পাশ আমি মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। তারপর হালকা কালার চলে আসার পর আমি চুলার ফ্লেমটাকে বাড়িয়ে চপগুলো ভেজে নিয়েছি। চপগুলো ভাজার সময় হালকা হালকা ক্র্যাক দেখা যাবে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। যখনই চপগুলোতে হালকা ক্র্যাক দেখা যাবে তখনই চুলার ফ্লেমটা বাড়িয়ে দিবেন, তাহলেই আর চপগুলো ফেটে যাবে না। আমি চপগুলো একদম মুচমুচে সোনালী করে ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে যে চপগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে আর আগের থেকে ফুলে একদম গোলুমোলু হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে ক্রিমি খিরসা চপ। আমি আজকে এই খিরসা চপগুলো একটু বেশি করেই তৈরি করেছি, কারণ আমার বাসায় এটা সুপার ডুপার হিট। আপনারা ইচ্ছে করলে রেসিপিটাকে অর্ধেক করেও বানাতে পারেন। আওয়াজ শুনেই বুঝে গিয়েছেন খিরসা চপগুলো কতটা বেশি ক্রিস্পি। এবার আমি একটি চপ ভেঙে দেখাচ্ছি যে বাহির থেকে কতটা বেশি মুচমুচে আর ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চপগুলো ভিতর থেকে একদমই ক্রিমি। বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে ক্রিমি এই চপগুলো আপনি যখন মুখে দিবেন তখন স্বাদের এক অন্য জগতে হারিয়ে যাবেন। এক দুইটায় মন ভরবে না, এক বসায় ৮-১০টা তো খেয়েই ফেলবেন। আমার রেসিপি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হুবহু ফলো করলে চপগুলো ভাজার দীর্ঘ সময় পর্যন্ত এমনই মুচমুচে থাকবে। এমনকি আপনারা এই চপগুলো ২-৩ দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। শীতের সকালে বা বিকালে খেজুর গুড়ের স্বাদের গরম গরম ধোয়া ওঠা এমন চপ হলে আর কি লাগে বলুন তো। এগুলোকে পিঠা বলেন আর মিষ্টি, স্বাদটা কেমন শুধু সেটাই ম্যাটার করে, আর স্বাদ কিন্তু অসাধারণ। শেফ ইশিকার সিগনেচার রেসিপি নাকি আপনার প্রিয় রেসিপি হয়ে যায়? তাহলে আর দেরি না করে এখনই উঠুন আর বানিয়ে নিন এই আকর্ষণীয় চপগুলো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।